ফাইনালি এই জায়গাটা হচ্ছে দেওবন্দি চা বাগানের ফ্যাক্টরি, পাশাপাশি এখান থেকে শায়েস্তাগঞ্জ, চুনারঘাট, হবিগঞ্জ যাওয়া যায়। আর আমি এখন যেদিকে যাব এই জায়গাটা হচ্ছে দেওবন্দি চা বাগানের শাপলার যে বিল বলে থাকি, বা শাপলা সৌন্দর্য উপভোগ করতে হবিগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আসে। এই জায়গাটা খুবই ভাইরাল। আর আমি এখন যাব এইদিকে। আর দেওবন্দি চা বাগানের যে রাস্তাটা আপনারা তো দেখালাম কতটা সুন্দর, পাশাপাশি এইদিকে আরো সৌন্দর্য আজকে উপভোগ করবো। যা আছে এদিকে সৌন্দর্য তুলে ধরা কিন্তু আমার কাজ। আর এই আঁকাবাঁকা রাস্তা সৌন্দর্যটা আজকে আমি আপনাদের কাছে উপভোগ করালাম। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কি সুন্দর ফুলের গাছ। শাপলার বিল আজকে অনেক মজা হবে, এখানে অনেক ছেলে মেয়ে আছে। এ আপু, শাপলাগুলো কারে দিবেন? রান্না করবেন? রান্না এরা কারণ কি? এগুলো দিয়ে কিন্তু শাক খাইতে খুব মজা লাগে না? আপনি কোথায় থেকে আসছেন? কোথায় থেকে আসছেন? শানখোলা। ভাই স্পটটা কেমন, সুন্দর নিয়ে লাগছে? এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত এখন মানুষের আনাগোনা জায়গাটি ভরপুর থাকে। আর গত বছর আসছিলাম, আর গত বছর এমন সময় আসছিলাম আমার সাথে আরো দুজন আসছিল। আর আসার পর এই জায়গার দৃশ্যটা আমি বেশ ভালোভাবে উপভোগ করেছিলাম। তবে এই বছর আমি একা একা আসছি, আর একা একা আসার ফলে দেখা যাক কি হয়। আর গত বছর দুটা দোকান ছিল, এখন দেখা যাচ্ছে এখানে এই দোকানগুলো রয়ে গেছে, বাট মানুষের সংখ্যাটা বেড়ে গেছে। সকালে আসলে এই জায়গার সৌন্দর্যটা বেশি উপভোগ করা যায়। আর এখন যেহেতু 12টা বাজে, অর্থাৎ মিটি মিটি রোদ, আর মিটি মিটি রোদে কিন্তু ওই জায়গার দৃশ্যটা উপভোগ করতে ততটা ভালো লাগে না। যাই হোক, আমি যেহেতু আসলাম। অসাধারণ ভাইয়া, এই যে পরিবেশটা দেখার জন্য ফ্যামিলি নিয়ে সবাই আসছি, যাতে সবাই উপভোগ করতে পারে। এই জন্য এই ফার্স্ট টাইম আসছি ভাইয়া, আমরা হবিগঞ্জ থেকে আসছি, জাস্ট আসছি। অসাধারণ লাগতেছে এক কথায়। মানে মাঝে মধ্যে এরকম ছোটখাটো ট্যুর দিলে অনেক ভালো লাগে, বাসায় প্রকাশ করা সম্ভব না। ফার্স্ট টাইম আসছি, এর আগে না না 1 ঘন্টার মতো আছি, তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। কি বাড়িতে চলে যাব এই তো। আর এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম, এই যে দেখেন চারদিকে শুধু কাপল আর কাপল, আর আমরা মতো সিঙ্গেলরা মানে দেখা ছাড়া আর কোনো উপায় নাই। আমরা মতো সিঙ্গেলরা থাকলে তো আনতাম। তাই আমার নাম মোহাম্মদ সাজু, আমার বাড়ি হবিগঞ্জে। জায়গাটা অনেক সুন্দর, দেখার জন্য আসার লেগে অনেক দিন ধরে চেষ্টা করতেছি। হয়তো আমার ভাই বাদার কিছু এখানে আসে, আমার রিলেটিভ, ওদেরকে নিয়ে আসে, আসলে ওবে অনেক ভালো লাগতেছে। শাপলার বিলে চলে আসলাম। এই শাপলার বিলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় থাকে। হবিগঞ্জের সোনারঘাট উপজেলার দেওবন্দি চা বাগানের একটা পুকুর বা জলাশয়কে বর্তমানে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। এর প্রধান কারণ হচ্ছে এখানের মধ্যে প্রচুর শাপলা ফুল ফুটেছে। জায়গাটি এতটাই সুন্দর, বর্তমানে পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে। বিশাল জলাশয়, আর জলাশয়ের যে সৌন্দর্য সেটি আজ উপভোগ করব, এবং পাশাপাশি শাপলার বিলে যারা আসে তাদের অনুভূতি জানবো, কেন এখানে আসে। যে আসে আপনার এলাকায় কেমন লাগে? তাই চারিপাশে চা বাগান, পাশাপাশি শাপলার বিল, সবকিছু মিলে এখানে সৌন্দর্য উপভোগ করার মতন। এখানে সব বয়সী মানুষের আনাগোনায় জায়গাটি মুখরিত থাকে। শাপলা দেখার জন্যই কিন্তু এই মানুষগুলো আসে, চা বাগানের সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারে। বিলটা কতটা বড় সেটি আমি দেখাচ্ছি আপনাদের। শাপলার বিলের চারিপাশে মানুষে ভরপুর, সবাই কিন্তু আসছে এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করার জন্য। শাপলার বিলটা, আর হবিগঞ্জের একমাত্র বড় শাপলার বিল হচ্ছে দেওবন্দি চা বাগানের শাপলার বিল। এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে হবিগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে। আর এই জায়গাটি যথেষ্ট পরিমাণে সুন্দর এবং
শাপলার বিলের পাশাপাশি এখানের মধ্যে রয়েছে চা বাগান। আর যারা পর্যটক এখানে আসে বা সোনারঘাট উপজেলায় আসে, পাশাপাশি শাপলার বিল দেখার পর সোনারঘাটের আরও বেশ কিছু পর্যটন স্পট আছে, যদি ইচ্ছে করেন একদিনে ঘুরতে পারবেন। বর্তমানে এই জায়গাটি এতটাই সুন্দর এবং ভাইরাল, যার ফলে এখানে অনেক মানুষ আসে। আর এটা হচ্ছে একটা ডিপ টিউব কল, বা এখান থেকে পানি সেচ দিয়ে এই জলাশয়ে জমা রাখা হয়। আর জলাশয়ে জমা রাখার ফলেই কিন্তু এই শাপলার বিলটি বা শাপলার পর্যটন স্পটটি হয়েছে। এমন সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে পরিবার, বন্ধু বান্ধব, বান্ধবী যে যেমন পার্টনার আছে সে পার্টনার নিয়ে আসে। এই জায়গাটিকে নিরাপদ রাখাই উত্তম। এই জায়গাটি অনেকটাই সুন্দর। আর রাস্তা ধরেই কিন্তু দেওন্দি চা বাগান থেকে এই শাপলার বিলে আসতে হয়। আর এই জায়গাটি এতটাই সুন্দর, আর এখানে মানুষ এখন মুখরিত হয়ে যাচ্ছে, আরও পরে আরও আসবে। মোট কথা হচ্ছে এই জায়গার সৌন্দর্য শেষ করার না। আসবেন, ঘুরবেন, এলাকার সৌন্দর্য উপভোগ করবেন, পাশাপাশি বাংলাদেশের এমন সুন্দর সুন্দর স্পটের সৌন্দর্য উপভোগ করতে কিন্তু আমার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।